চিঠিতে তুমি কি লিখেছো খারাপ? তেমন কিছু না, সাধারণ কিছু কথা। কিছু, তাহলে আমি কাঁদলাম কেন? তুমি তো একটা পাগল, অল্পতেই কান্না করে দিও, তাই লিখলাম। কখনো খারাপ কিছু যে কান্না করবে? ঠিক আছে, কান্না করব না আমি। আচ্ছা, তুমি কি জানো আমার কখন বেশি মন খারাপ হয়? তোমাকে মন খারাপ? তোমার চোখে পানি দেখলে। একটা কথা বলবো, শুনবে? আচ্ছা, শুনবো, বলো। আজ শেষবারের মতন সেই গানটা শোনাবে? শেষবার বলছে কেন? এরপর থেকে আমি আর শুনতে চাইবো না, তাই। কিসের জন্য? আরে আজকের পর তুমি প্রতিদিন নতুন একটা করে গান শোনাবা। এক গান কতদিন ভালো লাগে বলো? ও আচ্ছা। হ্যাঁ, মন খারাপ করো না কখনো। মন খারাপ করবো কেন? না, এমনিতেই আর কি বললাম। তোমার কি হয়েছে আমাকে বলো প্লিজ। আরে পাগলি, তেমন কিছুই নয়। আচ্ছা শোনো, রাত অনেক হয়েছে, এবারে ঘুমাও। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও। আমারও ঘুম আসছে। শোনো, বলো। অনেক ভালোবাসি তোমাকে। আমি তোমাকে অনেক ভালোবাসি। তারপর দিন সকালে উনি ওনার ভালোবাসার মানুষটাকে দেখবে বলে তাদের বাড়ি গিয়েছিল। তারপরে দেখে ওদের বাড়ি অনেক ভিড়। তারপরে দেখলো যে কেউ একজন চাদর দিয়ে শুয়ে আছে। তারপরে একজন বলে উঠলো, ওটা আলী। ও আর নেই এই পৃথিবীতে। আর উনি একটা চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর জ্ঞান ফেরে ওনার। তারপরে সরাসরি আলীর রুমে চলে যায়। আলীর কথা অনুযায়ী একটা বক্স পায়, তাতে একটা চিঠি পায়। চিঠিতে লেখা থাকে, শোনো আমার মনের মানুষ, আমি জানি তুমি অনেক কান্না করছো। তুমি তো জানো তোমার কান্না আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। কেঁদো না প্লিজ। তুমি আর কি মনে আছে, তুমি একটা শাড়ি পছন্দ করেছিলে হলুদ রঙের। তখন কেনার জন্য আমার কাছে পয়সা ছিল না, মাত্র কয়টি টাকা পড়েছিল আমার। শাড়িটার অ্যামাউন্ট বেশি হওয়ার কারণে আমি তোমাকে ওটা কিনে দিতে পারিনি, মনে আছে? যখন আমার হাতে টাকাটা পড়ে না, তখন তোমার ওই শাড়ির কথা মনে পড়ে। আর দোকানে গিয়ে অনেক খোঁজাখুঁজির পরেই তোমার শাড়িটা পেলাম। দেখো, বক্সের ভেতর শাড়িটা প্যাক করা আছে। শাড়িটা পুরো কিন্তু তুমি এখন ভাবছো যে আমি এতগুলো টাকা কোথায় পেয়েছি। আমার বসকে তুমি চেনেন তো ভালোভাবে, তোমার বাবার পরিচয় থেকেও। আর আমার ফ্যামিলিতে অনেক টাকার প্রয়োজন ছিল, সেই জন্য তিনি আমাকে একটা মিশনে পাঠায়। সেখানে আমি যাওয়ার পরে তোমার বাবার ওই বন্ধুটা আমাকে বললো, একটা মিশন আছে, কমপ্লিট করবি, তার বদলে তোকে অনেক পয়সা দেবো। আমি ওনার কথায় রাজি হয়ে যাই, আমার তো পয়সার দরকার ছিল। তারপরে আমি পয়সাগুলোকে নিয়ে সবার পছন্দের জিনিসপত্র সবাইকে কিনে দিয়েছি, এবং কি তোমার শাড়িটাও। তারপরে আমি এই চিঠিটা ওখানে লিখেছিলাম। আমি বর্ডারে গিয়ে যুদ্ধ করতে করতে আমি একটা পর্যায়ে মারা যাবার পর আমাকে কেউ এসে তুললো না। আমি অনেক ছটফট করলাম, কিন্তু আশেপাশে কেউ ছিল না। আমি একাই সেখানে লড়ছিলাম। তারপরে দুশমনরা আসলো, আমাকে ধরে পুরো 2 কোটি করে দিল। অবশেষে আমার জানটা যখন বেড়ে যায়, মনে হচ্ছিল যেন অনেক শান্তি। তবে তুমি যেন চিন্তা করো না, তুমি নিজেকে কখনো একা মনে করো না, আমি সব সময় তোমার সাথেই থাকবো। গীতি, তোমার না পাওয়া ভালোবাসা আমাকে পারলে ক্ষমা করে দিও।